আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বেদাআতি লামা জাহাবি কাটমোল্লা শফি কাশিমিকে নিয়ে আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়েছি। হানাফি নামধারী ও নিজের আত্মপরিচয় গোপনকারী ভ্রান্ত আশআরি ও মাতুরিদি আকিদায় বিশ্বাসী শফি কাশিমি আল্লাহ সুবহানাহু তাআলার আকার আকৃতি নিয়ে মুসলিমদের মাঝে নতুন করে তার কুফরি মতবাদ প্রচার শুরু করেছে। সেই সাথে তিনি তার পূর্ব স্বভাব অনুযায়ী সালাফি শায়েখদের নামে মিথ্যাচার করছে। শফি কাশিমির কুফরি মতবাদ খণ্ডন করার পূর্বে চলুন একবার দেখে নেওয়া যাক কি বলেছেন লামা জাহাবি এই শফি কাশিমি। আল্লাহর ব্যাপারে তাদের আকীদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আকার আছে, নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলার চেহারা শব্দ ব্যবহার আছে, ইয়াদুন শব্দ ব্যবহার আছে। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর অর্থ আমাদের হাতের মতো নয়। এই ব্যাপারে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনদের দুইটা অবস্থান আছে উলামায়ে কেরামের। পূর্ববর্তী উলামায়ে কেরাম বলতেন এর যা অর্থ সেটা সঠিক অর্থ আমরা জানি না, আমরা বাস আমান্না সাল্লামনা, বাকি এর কোনো ব্যাখ্যায় আমরা যাব না। কেউ কোনোদিন বলে নাই ইয়াদুন মানে হাত, মানে আমাদের হাতের মতো হাত, আর আল্লাহর আকৃতি আছে। মুতাআখিরিন উলামায়ে কেরামের অভিমত হলো যে এখানে কোনো তাবিল করতে হবে যাতে আওয়ামের আকীদা নষ্ট না হয়, যেরকম এরা নষ্ট করতেছে। এর কোন একটা ব্যাখ্যা নেওয়া হবে, যদিও সেই ব্যাখ্যাটা ওনারাও বলেন যে এই ব্যাখ্যাটা এর অর্থ নয়, কিন্তু আওয়ামের আকীদা সংরক্ষণের জন্য এরকম ব্যাখ্যা আমরা করি, যেটা উসুলে শরিয়ার বিরোধী হয় না। কিন্তু কেউ কোনোদিন কখনো বলে নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য চেহারা শব্দ, হাত শব্দ ব্যবহার হওয়ার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আকৃতি বোঝায়। কোনো দিনও আল্লাহ পাক রব্বুল আলামিনের আকৃতিতে দেহবাদে বিশ্বাসী কোন মুসলমান হতে পারে না। জিসিম আর দেহ এটা মানে ইহুদিরা, ইহুদিদের দেহবাদের আকীদা, এদের প্রেতাত্মা সর হয়েছে লামাজারি সাহেবদের। এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আকার মানে, কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সদৃশ বলতে কিছু নাই। আমি আর আপনি যখন বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আকার আছে, এই হাত পা এই সমস্ত শব্দ থেকে, চেহারা থেকে, যে এগুলোর তো আকার আছে, যে আমাদের হাতের যেরকম আকার আছে আল্লাহ পাক রব্বুল আলামিনেরও আকার আছে, তাইলে আমরা আল্লাহ তাআলার জন্য সদৃশ মানলাম। কোরআনে কারীমের এই আয়াতের উপরে আর ঈমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে তাদের আকীদা ঠিক নাই। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা জাহেল শফি কাশিমির মিথ্যাচার শুনলেন। এখন আমরা তার কুফরি মতবাদ খণ্ডন করব এবং সেই সাথে নিজের আত্মপরিচয় গোপনকারী এই আশআরি ও মাতুরিদি মুকাল্লিদের মুখোশ জাতির সামনে উন্মোচন করব ইনশাআল্লাহ। তো চলুন আল্লাহর নামে শুরু করি। শফি কাশিমির ভাষায় লামা জাহাবি শায়েখদের আকীদা ঠিক নেই, তারা মানুষের আকীদা নষ্ট করছে। তাদের ওপর দেহবাদে বিশ্বাসী ইহুদিদের প্রেতাত্মা সওয়ার হয়েছে, কারণ তারা আল্লাহর আকার আকৃতিতে বিশ্বাসী। প্রিয় ভাই বোনেরা, পবিত্র কোরআনের অসংখ্য আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস দ্বারা আল্লাহর হাত পা চোখ চেহারা ও মুখমণ্ডল প্রমাণিত। শফি কাশিমি তার ওপরের আলোচনায় তিনি নিজেও এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, শফি কাশিমির আলোচনার এই অংশের সাথে সালাফিদের কোনো বিরোধ নেই। শফি কাশিমি আরো স্বীকার করে নিয়েছেন যে পূর্ববর্তী ওলামায়ে কেরামগণের কেউই আল্লাহর হাতকে তার সৃষ্ট বস্তু অর্থাৎ মানুষের হাতের সাথে তুলনা করেননি। আলহামদুলিল্লাহ, শফি কাশিমির আলোচনার এই অংশের সাথেও সালাফিদের কোনো বিরোধ নেই। পরক্ষণেই শফি কাশিমি বলেছেন পূর্ববর্তী ওলামায়ে কেরামগণের কেউই কোনোদিন বলেননি যে আল্লাহর চেহারা ও হাত শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের আকার আকৃতি বোঝায়। এই একটি পয়েন্টে এসেই শফি কাশিমির সাথে সালাফিদের বিরোধের সূত্রপাত। বিচার মানি, কিন্তু তাল গাছ আমার। শফি কাশিমির কাছে আমার প্রশ্ন, পবিত্র কোরআনের অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ পাক আরশে আরোহণ করেন এবং অবতরণ করেন। এছাড়াও বেশ কিছু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত জান্নাতীরা আল্লাহ সুবহানাহু তাআলাকে জান্নাতে স্বচক্ষে দেখতে পাবেন। যদি আল্লাহ পাকের আকার আকৃতি না থাকে তাহলে তিনি কিভাবে আরোহণ ও অবতরণ করেন, এবং যদি আল্লাহর আকৃতি না থাকে তাহলে জান্নাতীরা কিভাবে জান্নাতে তাকে দেখবেন?
শফিক কাশিমের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআনের 42 নম্বর সূরা আশ-শুরার 11 নম্বর আয়াত লাইসা কামিসলিহি শাইউন উল্লেখ করে শফিক কাশিমি বলেছেন যে আল্লাহর আকার আকৃতি সাব্যস্ত করা এ আয়াতের পরিপন্থী। শফিক কাশিমের কাছে আমার প্রশ্ন হলো, তার বক্তব্য অনুযায়ী পূর্ববর্তী ওলামায়ে কেরামগণের কেউ যখন পবিত্র কোরআন ও সহিহ হাদিসে উল্লেখিত আল্লাহর হাত, পা, চোখ, চেহারা ও মুখমণ্ডল এসবের দ্বারা আল্লাহর শ্রেষ্ঠ বস্তুর সাথে তার সাদৃশ্য বা তুলনা না বুঝিয়ে থাকেন, তাহলে আল্লাহর আকার আকৃতিকে স্বীকার করে নিলে কিভাবে সেটি তার শ্রেষ্ঠ বস্তুর সাথে সাদৃশ্য হবে? সাদৃশ্য তো হয় দেখা বস্তুর সাথে, অদেখা বস্তুর সাথে সাদৃশ্য হয় কিভাবে? আল্লাহ তাআলাকে তো আমরা কেউ কখনো দেখিনি, আর অদেখা আল্লাহ তাআলার আকার আকৃতি কেমন হবে সেটা কল্পনা করা কি সম্ভব? অদেখা কোনো কিছুর সাদৃশ্য স্থাপন করা কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং আপনি ইহুদি আলেমদের মতো একই কায়দায় সম্পূর্ণ জেনে বুঝে এবং ঠান্ডা মাথায় এই আয়াতের অপব্যাখ্যা করে মুসলিমদের বিভ্রান্ত করছেন। এবার আসুন তৃতীয় জবাব। শফিক কাশিমি বলেছেন ইহুদিদের দেহবাদের প্রেতাত্মা নাকি ছাওয়ার হয়েছে লামাযহাবী শায়খদের উপর। আমি এর আগের ভিডিওতে প্রমাণ সহ দেখিয়েছি যে লামাযহাবী হলেন শফিক কাশিমি ও তার মতো একই মতাদর্শে বিশ্বাসী কাঠমোল্লারা। আপনারা চাইলে আমার আগের ভিডিওটি দেখে নিতে পারেন। আমি সেখানে দেখিয়েছিলাম যে সালাফিরা একই সাথে 4 মাযহাবের সকল হক বিষয়কেই গ্রহণ করে, আর শফিক কাশিমির মতো বেদাআতীরা শুধুমাত্র একটি মাযহাবের হাতে গোনা কয়েকটি মাসআলার অনুসরণ করে। একই সাথে 4 মাযহাবকে অনুসরণ করেও সালাফিরা যদি লামাযহাবী হয়ে থাকে, তাহলে শফিক কাশিমি হলেন ডাবল লামাযহাবী। এতে কোনো সন্দেহ নেই। এখন আসুন দেখে নেওয়া যাক সত্যিকার অর্থে ইহুদিদের প্রেতাত্মা কাদের ওপর ছাওয়ার হয়েছে। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী ইহুদি আলেমদের অনেকগুলো বদ স্বভাবের মধ্যে একটি হলো তারা আল্লাহর কালামের মধ্যে বিকৃতি ঘটাত। এজন্য পবিত্র কোরআনে তাদেরকে অভিশপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহর রাসূলের একটি সহিহ হাদিস সূত্রে আমরা জানতে পারি শেষ জামানায় এই উম্মতের একটি বড় অংশ, বিশেষ করে আলেম সমাজ, হুবহু ইহুদিদের পদাঙ্ক অনুসরণ করবে, অর্থাৎ আল্লাহর কালামের বিকৃতি ঘটাবে। আল্লাহর রাসূলের এই ভবিষ্যৎবাণীর বাস্তব প্রতিফলন আমরা শফিক কাশিমের মতো বেদাআতী কাঠমোল্লাদের মাঝে ব্যাপকভাবে দেখতে পাচ্ছি। তারা তাদের ধর্ম ব্যবসাকে টিকিয়ে রাখার স্বার্থে আল্লাহ প্রদত্ত অবিকৃত দিনের মধ্যে বিকৃতি ঘটানোর কাজে লিপ্ত রয়েছে। প্রিয় ভাই বোনেরা, এখন আমরা জানব আল্লাহর আকার আকৃতি বিষয়ে ইমামে আজম আবু হানিফা সহ পূর্ববর্তী সালাফদের আকীদা কি ছিল। এখন এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা পেশ করবেন আমাদের প্রিয় শায়েখ প্রফেসর ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে আল্লাহর সিফাতগুলো নিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা কি ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন, লা ইউশবিহু শাইয়্যাম মিনাল আশিয়াই মিন খালকিহি। আল্লাহর কোন সৃষ্টির সাথে আল্লাহর কোন সিফাতের সাদৃশ্য করা যাবে না। মানে আল্লাহর একটা সিফাত হলো ইয়াদুন, হাত, তাহলে এই সিফাতটাকে আল্লাহর কোন সৃষ্টির সাথে মিলানো যাবে না। আল্লাহর হাত কোন সৃষ্টির মতো এরকম তুলনা করা যাবে না। তুলনা করলে এটা হলো মুশাব্বিহা, তাসবিহ করা। ওয়ালা ইউশবিহু শাইয়ুন মিন খালকিহি। সৃষ্টির কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না, আবার কোন সৃষ্টিকেও আল্লাহর সাথে তুলনা করা যাবে না। লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু বিআসমাইহি ওয়া সিফাতিহি যাতিয়্যা ওয়াল ফি'লিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সকল নাম এবং জাতি ফেলি সকল সিফাত সহকারে তিনি আজালি, তিনি অতীতেও ছিলেন, এখনো আছেন এবং অনাদিকাল তিনি থাকবেন। দুই ধরনের সিফাত, একটা হলো জাতি সিফাত, একটা ফেলি সিফাত। এই সিফাতগুলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা হলো যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কোরআনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যেভাবে বর্ণনা এসেছে, এটার সাথে কোনো কিছুকে তুলনা করা যাবে না। আবার এগুলাকে অস্বীকার করাও যাবে না। আল্লাহর কোন সিফাতকে অস্বীকার করাও
যাবে না। অস্বীকার করলেও আপনি ইসলাম থেকে বের হয়ে গেলেন, আবার কোনো মাখলুকের সাথে তুলনা করলেও বের হয়ে গেলেন। এই তুলনা আর অস্বীকার এটা আসলো কোথা থেকে? একটা লোকের নাম ছিল জাহাম বিন সফওয়ান। এই লোকটা আল্লাহর সিফাতকে ব্যাখ্যা দেওয়া শুরু করছে, মানে আল্লাহর সিফাতকে অস্বীকার করেছে। জাহামি, এটাকে জাহামি মতবাদ বলা হয়, যে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে অস্বীকার করতেছে। যেমন আল্লাহ বলছেন আল্লাহর চেহারা, এই জাহামি বলতেছে, জাহাম বিন সফওয়ান বলতেছে যে আল্লাহ কি আকার আছে, যে আল্লাহর চেহারা থাকবে? তাহলে চেহারা মানে কি? চেহারা মানে আল্লাহর সত্তা, আল্লাহর চেহারা, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা। আল্লাহ হাতের কথা বলছেন, ইয়াদুন বলছেন, ইয়াদুন মানে হাত। আল্লাহর কি হাত আছে? তাহলে হাত মানে কি? হাত মানে কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি। এই যে আল্লাহ যে কথাটা আল্লাহর পরিচয় দিতে গিয়ে সিফাত হিসাবে বর্ণনা করছেন, এরা সেই সিফাতটাকে মুক্ত করে দিছে, আল্লাহকে এগুলা মুক্ত করে ব্যাখ্যা দিয়ে দিছে একটা। আবার মুকাতিল ইবনে সুলাইমান নামে আরেক ব্যক্তি আল্লাহর যত সিফাত আছে এগুলোকে মাখলুকের সাথে তুলনা করছে। বলে যে আল্লাহর হাত আছে, তবে এটা আমাদেরটা ছোট, আল্লাহটা বিশাল। ধরেন আমাদের এরকম একটা হাত, আল্লাহটা এরকম 1,00,000 হাতের মতো। নাউজুবিল্লাহ। এটাও খারাপ, এটাও বাতিল আকীদা। আবার আল্লাহর হাতকে ব্যাখ্যা দেওয়া, এটাও বাতিল আকীদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং আপনার সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের সবার আকীদা ছিল আল্লাহ যেভাবে বলছেন এইভাবে বিশ্বাস করতে হবে। এটাকে ব্যাখ্যা করে অন্য দিকেও যাওয়া যাবে না, আবার এটাকে সৃষ্টির সাথে তুলনাও করা যাবে না। কোরআনে আছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে আরোহণ করেন। তা আল্লাহ আরশের উপরে এই যে আরোহণ করা, এটা কিন্তু আল্লাহর একটা সিফাত। এখন আপনি যদি বলেন আল্লাহ কেমনে আরোহণ করে, আল্লাহ কি আকার আছে? আরোহণ করতে হলে আকার লাগে না? তাহলে আল্লাহর যেহেতু আকার নাই, তাহলে আর আরোহণ তো আরোহণ না, তাহলে এটার অন্য একটা অর্থ আছে। এবার আপনি এটার ব্যাখ্যা দেওয়া শুরু করবেন। আবার যদি মনে করেন যে না আল্লাহ আরোহণ করেন, তাহলে আল্লাহর একটা বডি আছে আমাদের মতো। দুটাই বাতিল আকীদা। এই ক্ষেত্রে সঠিক আকীদা, সহি আকীদা হলো যে আল্লাহ আরোহণ করেন বলছেন, আমার কাজ হলো শুধু বিশ্বাস করা। কিভাবে আরোহণ করেন, কখন আরোহণ করেন, কখন অবতরণ করেন, এইগুলো আমার চিন্তা গবেষণা করার দরকার নাই। কিন্তু আমি আবার অস্বীকারও করা যাবে না যে আল্লাহ আরোহণ করেন না। আল্লাহ বলতেছেন তিনি আরোহণ করেন, আমি বললাম যে না না না, খবরদার, তিনি আরোহণ করেন না। দুটাই আমি সহি আকীদা থেকে বিচ্যুত হয়ে গেলাম। আল্লাহর হাত, আল্লাহর চেহারা, আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহ মহব্বত করেন, এগুলো আল্লাহর এক একটা সিফাত। এই সিফাতগুলোর ব্যাপারে ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলছেন, এবং এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা। তিনি বলছেন যে আল ইস্তিওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআতুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন। চারটা জিনিস। একটা হলো আল ইস্তিওয়া মা'লুমান, আল্লাহ পাক বলছেন তিনি আরোহণ করেন, বাস আমাদের কাজ হলো এটা জানলাম। ওয়াল কাইফু মাজহুলুন, কিভাবে আরোহণ করেন এটা আমাদের অজানা, এটা আমরা জানি না। এটা আল্লাহ বলছেন, আল্লাহ জানে। আল্লাহ তো ব্যাখ্যা করেন নাই, বিস্তারিত বর্ণনা দেন নাই, তাহলে আমরা জানবো কিভাবে? সুতরাং এটা জানার দরকার নাই, এই জন্য আল্লাহ জানান নাই। যদি দরকার হইতো আল্লাহ জানাই দিতেন বিস্তারিত। ওয়াসওয়ালু আনহু বিদআতুন, মানে মাখলুকের সাথে কোনো বিষয়ে এই জাতীয় চিন্তা কল্পনা করা যাবে না, এজন্য কোনো প্রশ্ন করা যাবে না। এই জাতীয় প্রশ্নগুলা করাটাই কুফরি। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এর উপরে ঈমান আনা ফরজ। আল্লাহ যেভাবে বলছেন আরোহণ করেন, বাস আরোহণ করেন, এর বাইরে আমার আর জানার দরকার নেই, এটার উপরে ঈমান আনা ফরজ। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু পরবর্তীতে এসে আশায়েরা, মাতুরিদিয়ারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 8টা সিফাতকে তারা স্বীকার করে নিল, বাকি সিফাতগুলোর তারা ব্যাখ্যা শুরু করলো। এই 8টা তারা কোনো ব্যাখ্যা করেন না, মানে ব্যাখ্যা করে আল্লাহর ওই সিফাতকে দিয়ে অন্য কিছু বুঝাই। এজন্য জাহাম বিন সফওয়ান এই ব্যাখ্যার জন্যই সে এই মতবাদ আবিষ্কার করছে যে আল্লাহ নিরাকার। এটা জাহাম বিন সফওয়ানের আবিষ্কার। কিন্তু বাংলাদেশের দেখবেন অধিকাংশ মুসলিম বিশ্বাস করে যে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা বিশ্বাস করে। এই দুইটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার পরিপন্থী। তার আকীদার সাথে এই জায়গায় আকীদার কোনো মিল নাই। আরেকটা হলো এই বিভ্রান্তির কারণ হলো যে আকলের চাইতে নকলকে প্রাধান্য দেওয়া। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। মানে নকল হলো কোরআন হাদিস আর আকল হলো বিবেক।
তো বিবেক আর কোরআন হাদিস যদি না মিলে, কোরআন হাদিসের কোনো একটা জিনিস মিলতেছে না, তা আপনি কি কোরআন হাদিসেরটা মানবেন না আকলেরটা মানবেন? কিন্তু অনেক জায়গায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এটা যে কোরআন হাদিস আর আকল দুইটা বিপরীতধর্মী হলে কোরআন হাদিস প্রাধান্য পাবে, আকল বাদ। কিন্তু এই গুমরাহির মূল কারণ হলো কেউ কেউ মনে করতেছে না, কোরআন হাদিসের সাথে যদি আকল প্রতিদ্বন্দ্বী হয় তাহলে আমাকে অগ্রাধিকার দিতে হবে আকলকে। এই আকলকে অগ্রাধিকার দিতে গিয়ে এই বিভ্রান্তির শিকারে পরিণত হয়েছে যে আকলকে যুক্তি দিয়ে, যুক্তিবিদ্যা দিয়ে, লজিক দিয়ে, বিবেক দিয়ে যখন কোরআন আর সুন্নাহকে তুলনা করা হয়, মাপা হয়, কিয়াস করা হয়, বোঝার চেষ্টা করা হয়, তখন এই গুমরাহি। সালাফি আকীদার বৈশিষ্ট্য হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বৈশিষ্ট্য হলো যে আকলের চাইতে নকল প্রাধান্য পাবে। নকল মানে কোরআন হাদিস। আকলে আমার বুঝে আসুক আর নাই আসুক। কিন্তু অনেকের কথা হলো না, কোরআন হাদিসকে যদি স্বাভাবিকভাবে বোঝা না যায় তা আকল দিয়ে বুঝতে হবে। আকল দিয়ে বুঝতে যায় তখন কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা হয়। এই জন্য মুতাজিলারা গোমরা হয়েছে আকল দিয়ে বুঝতে যায়। এই আশায়েরা মাতুরিদিয়া আল্লাহর সিফাতের ক্ষেত্রে গোমরাহির দিকে গেছে আকলকে অগ্রাধিকার দেওয়ার কারণে। এই আকলকে প্রাধান্য দিতে গিয়ে যুগে যুগে অসংখ্য মানুষ গোমরা হয়েছে, বিভ্রান্ত হয়েছে। এই আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে 2 নম্বর আমাদের মৌলিক পার্থক্য আল্লাহর সিফাত কেন্দ্রিক। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহর সিফাতের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই এবং তিনি বলছেন এটাকে কোনো সৃষ্টির সাথে তুলনাও করা যাবে না, আবার এটাকে অস্বীকারও করা যাবে না। আল্লাহ পাক যেভাবে বলছেন সেভাবে ঈমান আনতে হবে। কিন্তু আমরা এখান থেকে সরে আমরা আল্লাহর অসংখ্য সিফাতকে ব্যাখ্যা করি। 3 নম্বর পার্থক্য। 3 নম্বর হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়ালাহু ইয়াদুন, আল্লাহর হাত আছে। কার কথা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা। আল ফিকহুল আকবরের মধ্যে এই কথাটা আছে। ওয়া ওয়াজহুন, আল্লাহর চেহারা আছে, মুখমণ্ডল আছে। ওয়া নাফসুন, আল্লাহর নফস আছে। ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন, যেমনি ভাবে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এই কথাগুলো বলেছেন, মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি, আল্লাহ পাক চেহারার কথা বলছেন, হাতের কথা বলছেন, নফসের কথা বলছেন। ফাহুয়া লাহু সিফাতুন বিলা কাইফিন, এগুলো আল্লাহর সিফাত, তবে এগুলোর কোন ধরন আল্লাহ পাক বর্ণনা করেন নাই। ওয়ালা ইউকাল ইন্না ইয়াদাহু কুদরাতুহু আও নি'মাতুহু, খবরদার এই কথা বলা যাবে না হাত মানে আল্লাহর কুদরত, আল্লাহর নিয়ামত, এই কথা বলা যাবে না। লিআন্না ফীহি ইবতাল সিফা, এটা বলা মানে আল্লাহর সিফাতকে বাতিল করে দেওয়া, আল্লাহর সিফাতকে অস্বীকার করা। কিন্তু এখন আমরা বলি যে না, আল্লাহর হাত নাই, আল্লাহর চেহারা নাই, আল্লাহর নফস নাই। অনেকে বলে যে খবরদার এগুলো বললে শিরক হবে। আল্লাহর আবার হাত থাকে কেমনে, আল্লাহর চেহারা থাকে কেমনে, আল্লাহর মুখমণ্ডল, এগুলো খবরদার বলা যাবে না। এই কথা বলে মূলত প্রকারান্তরে তিনি নিজেই আল্লাহর কোরআনকে অস্বীকার করলেন, আল্লাহর সিফাতকে অস্বীকার করলেন। কিন্তু কেউ বললে উনি মনে করতেছে যে সেই মনে হয় ইসলাম থেকে বাইরে গেছে, কারণ তার কাছে নতুন মনে হচ্ছে। সে আজীবন শুনে আসছে যে আল্লাহ নিরাকার, আল্লাহর কিচ্ছু নাই, এখন কয় আল্লাহর হাত আছে, মুখ আছে, চেহারা আছে। তার কাছে তো এটা নতুন, সে মনে করতেছে এটা নতুন ফিতনা। নাউযুবিল্লাহ। এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা, তার বইতে লেখা আছে। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় শায়েখ ডক্টর ইমাম হোসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে আল্লাহ সুবহানাহু তাআলার আকার আকৃতি বিষয়ে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা কি ছিল সেটি বিস্তারিত জানতে পারলেন। আমি আশা করি সেই সাথে জাহেল শফিক কাশিমের মতো মিথ্যুক, ধোঁকাবাজ, ভণ্ড ও ভ্রান্ত মাতিরুদিয়া আকীদার ধারক বাহকদের মুখোশ আপনাদের সামনে উন্মোচিত হয়েছে। সুতরাং আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আল্লাহ প্রদত্ত অবিকৃত দিনের স্বার্থে আপনারা নিজ নিজ অবস্থান থেকে এই ধোঁকাবাজ ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন, যাতে করে এই ধোঁকাবাজরা ধর্মের নামে আর একজন ব্যক্তিকেও পথভ্রষ্ট করতে না পারে। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি উপকারী মনে হলে নিচের বেল আইকন বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ দিয়ে আমাদের সাথেই থাকুন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এটি আপনার আমলনামায় অবশ্যই সাদাকায়ে জারিয়ার সওয়াব হিসেবে
লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।